হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার মাই চ্যানেল পূজা আইডি ব্লগে। তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা দিয়ে চলে এসেছি একটা নিউ ব্লগ নিয়ে। তো তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে বলো। আমি তো বেশ ভালো রয়েছি। আর আজকের ব্লগটা পুরো দুটো থেকে স্টার্ট করেছি। জানি না তোমাদের কতটুকু কী দিতে পারবো, তো অবশ্যই ব্লগটা দেখতে থাকো পুরোটা। আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো দেখতেই পারছো আমি আজকে আমাদের দুপুরে মন্দিরে পুজোটা দেবো, তার জন্য ফুল তুলছি। আর আজকে একটু অন্য প্রকারের ফুল তুলছি, কারণ আজকে আমাদের মন্দিরে একজন এসছে, ওনার জন্য এই ফুলগুলো তুলছি। ওনার খুবই প্রিয় ফুল, তো কে অবশ্যই তোমরা দেখতে পাবে। চলো এই ফুলগুলো তুলে নিই। তো যাই হোক, আমার ফুলগুলো নেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো যেনার কথা আমি বলছি, তিনি কালকেই আমাদের মন্দিরে এসছেন গিফট হয়ে আর কি। তো এখন উনি পুজো পাবেন, তো উনি পুজো পাবারই জিনিস, তো সেটা কি তোমাদেরকে অবশ্যই দেখাবো। চলো তোমরা দেখো। তো এই যে আমি মন্দিরের ভিতরে চলেই এসেছি দুপুরের পুজোটা দেওয়ার জন্য। তোমরা জানো আমাদের বাড়িতে 3 বারাই পুজো হয়, সকালবেলাটা আসতে পারি না। তো এই যে হলো এনারই কথা বলছি। তো ভোলা বাবা বিশ্বনাথ চলে এসছে আমার বাড়িতে। তো এটা মিষ্টি ঠাম্মি আমাকে দিয়েছে। তো মিষ্টি ঠাম্মিকে তো তোমরা অনেকেই চেনো, আমি তোমাদেরকে দেখিয়েছি। তো মিষ্টি ঠাম্মি এটা আমাকে দিয়েছে। তো এটা আজকের সোমবার, আজকে থেকে পুজোটা স্টার্ট করছি। কালকে তবু একটু জল মিষ্টি দিয়েছিলাম, আর আজকে থেকে পুজোটা স্টার্ট করছি। তো ওনার জন্য কিছু মালা টালা গাঁথতে হবে। আর মা মার থেকে আজকে প্রচুর ফুল এনে দিয়েছে, কারণ রাধা কৃষ্ণের গলায় ফুলগুলো তো অনেকদিন হয়ে গেছে। আর আমাদের সোমবার ঘটের ফুল মানে রাধা কৃষ্ণের গলার ফুল সব কিছু পাল্টানো হয় প্রত্যেক সোমবারে। তো আমি এখন সেটাই করব, সব মালাগুলো পাল্টিয়ে আবারও মালা গেঁথে সকলকে দিয়ে দেবো। তো চলো তোমরা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো চলো তোমরা দেখো। তো গাইস, নিচে তোমাদের দাদাভাই চলে এসছে কাছ থেকে। তো কেউ আবার খেতে দিতে হবে, পাপানো স্কুল থেকে চলেই এসছে। তো আমি এখন আপাতত রাধাকৃষ্ণের গলায় মালাটা দেবো আর ঘরে মালাটা দেবো। আর যে বিশ্বনাথের মালাটা তৈরি করব বা চাতাটুকু, আর যেই বাগবাতি ঠাকুরগুলো আছে ওগুলো পরে হয়তো ঠাম্মি রাত্রি করে দিয়ে দেবে, কারণ তোমাদের দাদাভাই আবারও চলে যাবে কাজের জন্য। তো যাই হোক, চলো ঝটপট করে মালাগুলো গেঁথে নিই। তো দুটো মালা তো অলরেডি 3টে মালা করে নিয়েছি রাধাকৃষ্ণের আর ঘটের জন্য। তারপরে চলে এসেছি এই যে বিশ্বনাথের মালাটা করার জন্য। তো আকন্দ ফুলটা আমাদের নয়, পাশের বাড়ি একটা জেঠিমাদের। তো ওখান থেকে আমার 10টা-12টা ফুল নিলেই হয়ে যায়। তো সেরকম নিয়েছি, যেহেতু ছোট্ট একটা মালা করব শুধু বিশ্বনাথের জন্য। তো এই যে দেখতেই পাচ্ছ ছোট্ট একটা মালা করে নিয়েছি। তো চলো ভোলা বাবার পুজোটা সেরে নিই। আর এখানে আমি কি প্রসাদ দেবো সেই ফলগুলো আজকে তৈরি করে নেব। তো চলো এগুলো ঝটপট করে গুছিয়ে নিই, তোমরা দেখতে থাকো। তো রাধাকৃষ্ণের গলার মালাটা চেঞ্জ করে দিয়েছি। আর কতটা শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছ, 1 সপ্তাহ হয়েছে তবু কত পরিমাণে শুকিয়ে গেছে। আর কিছু দুপাটি ফুল এনেছিল মামার থেকে, সেইগুলোও সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর আমাদের আপাতত এখন দুপাটি ফুল হচ্ছে আর গাঁদা ফুল হচ্ছে, আর চেরি ফুল টুল এখন কিছু নেই। তো এই যে বাবাকে আমি আকন্দ ফুলটা দিয়ে, আকন্দ নীলকণ্ঠ সব কিছুই রয়েছে, কিন্তু নীলকণ্ঠ নীল নেই, সাদা নীলকণ্ঠ রয়েছে। আর গেন্দু ফুল দিয়ে সুন্দর করে বাবাকে সাজিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর জানো তো, তোমরা হয়তো ভাবছো দিদিভাই কেন দুটো বাটি বসিয়েছে। আসলে ঠাম্মি যে মিষ্টি ঠাম্মি যেই বাড়িটা দিয়েছিল, সে বাড়িটা শুধু ভোলা বাবার জায়গাটা হচ্ছে, ত্রিশূলের জায়গাটা হচ্ছে না। আর সাপটা তো ভোলা বাবার মাথায় আমি দিয়ে দিয়েছি, তো সেটা নিয়ে সমস্যা নয়, কিন্তু ত্রিশূলটা রাখার জায়গা হচ্ছিল না। সেই জন্য আরও একটা বাড়িতে ছোটো বাটি ছিল, ছোটো বাটির ভিতরে বসিয়েছি। তো জায়গা ধরেছে, তারপরেই বড় বাটির ভিতরে বসিয়েছি। তো এই যে পুরো সাজানোটা কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগছে তোমরা অবশ্যই বলো। তো বাবাকে এখানে রাখবো না, জানো তো কালকে নিচে রেখেছিলাম, কিন্তু নিচে রাখবো না, তো পুরো উপরে রাখবো রাধাকৃষ্ণের সাইডে। আর যেই দিকে ফিরিয়ে বাবা জল ঢালাটা হয় ঠিক সেই দিকে ফিরিয়ে রাখবো। আর এই যে সুন্দর সুন্দর লাল লাল দুপাটি দেখতেই পাচ্ছ, কেমন সুন্দর গলা ফুলের মতন লাগছে। তো এটাও আমাদের মাঠের। আর এই সাদা সাদা দুপাটিটাও আমাদের মাঠের। তো কেমন লাগছে বাবাকে সাজিয়েছি। তো বাবার সাজানো কমপ্লিট হয়ে গেছে। চলো বাবার জায়গায় বাবাকে রেখে ঘরটাকে সুন্দর করে পরিষ্কার করিয়ে নিই, তালটাও তৈরি করতে হবে। তো এই যে ঝাড়িয়ে নিয়েছি, তারপরে বাবাকে এইখানটায় রেখেছি। আর বাবাকে তো এই দিক ফুরিয়ে পুজোটা জলটা ঢালতে হয়, সেই জন্য এখানে বাবাকে দিয়েছি। আর সুন্দর করে নিচে একটুখানি সাজিয়ে নিয়েছি। কেমন লাগছে তোমরা অবশ্যই বলো। তারপরে চলে এসেছি ফল তৈরি করার জন্য। আর এখানে কিছু ফল ছিল, একটা পেয়ারা ছিল, একটা লেবু ছিল, আর খেজুর ছিল, আর বাতাসা ছিল, সব কিছু মিলিয়ে প্রসাদ করে দিয়ে দিয়েছি। তো এই যে পেকে গেছে অতিরিক্ত পেয়ারাটা, তো এটাও আমি কেটে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ সেই বেলেন্সগুলো। তো
গোপালের বার্থডের বেলুনসগুলো এখনও রয়েছে, কিছুটা ফেটে গেছে বাইরেরগুলো, আর বাচ্চাদের দিয়ে দিয়েছিলাম, আর কিছুটা রয়েছে, তো এখনও রয়েছে। আর ওইদিকে দেখো আমার মাথার পেছনে পুরো ছোট্ট হয়ে গেছে, হাওয়াটা কমে 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 ছোট্ট হয়ে গেছে। তো যাই হোক চলো, 3টে থালায় আমি জল আর প্রসাদ নিয়ে নিয়েছি। আগে 2টো থালায় দিচ্ছিলাম, যেই পঞ্চতত্ত্বদের একটা দিচ্ছিলাম আর রাধাকৃষ্ণদের একটা দিচ্ছিলাম। তো এখন আবার বিশ্বনাথ এসছে ভোলা বাবা, তো ভোলা বাবাকেও একটা দিতেই হবে। তো চলো সকলকে দিয়ে দিই, তোমরা দেখতে থাকো। তো এই যে ভোলা বাবাকে দিয়ে দিয়েছি, পঞ্চতত্ত্বদের দিয়ে দিয়েছি, আর রাধাকৃষ্ণকে দিয়ে দিয়েছি। তো চলো বাবার মাথায় এখন জলটা ঢেলে নিই। তো চলো, পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন আমি নিচে যাব। তোমাদের দাদাভাই তো খাওয়ার জন্য বসেই রয়েছে, ওকে গিয়ে খেতে দেবো। তো এই যে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি। খাওয়ার পরে তোমাদের দাদাভাই বলেছিল কাজে যাবে, তো এখন বলছে ঠাকুরনগরে নাকি ফুলের একটু দাম হয়েছে, তো ওই ফুলগুলো নিয়ে যাবে, সে কথাই বলছে। আর ফুলগুলো জানো তো, যারা তোলে তাদের মানে দরকার শুধু বালতিটা ভরা নিয়ে, দাগে কিনা সেটা তারা খেয়াল করেই তোলে না। তো প্রচুর এখানে দাগি ফুল ছিল, সেইগুলো সুন্দর করে বেছে নিয়েছি। তো অনেকটা দাগি ফুল ফেলে দিয়েছে। দেখো তোমাদের দাদাভাই এখন সব ঝাঁটা দিয়ে এক জায়গায় করছে, সব কিছু উঠোনে ফেলিয়েছে। শুধু এগুলো নয়, বারান্দাতে এখনও প্রচুর রয়েছে দাগি ফুল। তো যাই হোক, একটা দাদা চলে এসছে, তোমাদের দাদাভাইয়ের একটা ফ্রেন্ড হবে। তো দাদাভাই আর যাবে, আর তোমাদের দাদাভাই যাবে ঠাকুরনগরে ফুলটা নিয়ে, যেহেতু চটটা বাঁধতে দুইজনেই লাগে, তো দুইজনে সুন্দর করে চটটা বেঁধে নিচ্ছে। তো চলো ফ্রেন্ডস, দেখতেই পেয়েছো তোমাদের দাদাভাই ফুল নিয়ে ঠাকুরনগরে চলে গেছে। তো এখন 4টে তো বেজেই গেছে, আমি একটু লাইভে বসবো। তার আগে চলো টুকটাক কিছু কাজ রয়েছে, বাস সেগুলোই সারবো, তারপরে লাইভে আসছি। তো চলো তোমরা দেখতে থাকো। এইদিকে দেখো, তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে একে আমি একটু ঘুম পাড়িয়েছিলাম, তো ঘুমিয়েছে। আর এখন ঘুমির ঘরে একটা পা ওর কোথায় চলে গেছে দেখতেই পাচ্ছ। আসলে পাপান হয়েছে তোমাদের দাদাভাইয়ের মতন, ঘুমির ঘরে যে কোথায় পা দেয় কোনো ঠিক থাকে না। তো দেখতেই পাচ্ছ, পুরো বড় মানুষের মতন আমার পাপান পুরো উপরে পা দিয়ে শুয়েছে, তো টেরই পাচ্ছে না। তো যাই হোক, আস্তে আস্তে নামিয়ে দিয়েছি। তো আবার ও উল্টো পাল্টা হয়ে শোবে, তোমরা একটু জাস্ট দেখতে থাকো। তো এই যে দেখতেই পাচ্ছ, আড়ামোড়ো খেয়ে শুয়ে পড়েছে আবারা। তো যাই হোক, যতক্ষণ ও ঘুমোচ্ছে আমি টুকটাক কাজই রয়েছে সেগুলো জাস্ট কমপ্লিট করব। তো এই যে কিছু জামা কাপড় ধুয়েছিলাম, সেগুলো সুন্দর করে তুলে নিয়েছি। এখন বাকি থাকলে উঠোনটা ঝাড় দেবা, তো উঠোনটাই চলো ঝাড় দিয়ে ফেলি। আর জানো তো, আজকে একটু বসতেই পারিনি দুপুরবেলাতে, পাপানকে যতটুকু সময় ঘুম পাড়া দিয়েছি অতটুকু, তারপরে এসে তোমাদের দাদাভাইকে খেতে দিয়েছি, আমি একটু খেয়েছি, তারপরে তো আবার ফুল বাঁচতে বসলাম। তো কিছু করার নেই, চলো তোমরা দেখতে থাকো। তো এইদিকে দেখো, তোমরা হয়তো ভাবছো দিদিভাই তো একা উঠোনটায় ঝাড় দিচ্ছিল, চিকু কোথা থেকে আসলো। আসলে উঠোনটা ঝাড় দিতে দিতে চিকু উঠে পড়েছে, কান্না করছিল, তো ওকে একটু কোলে নিয়ে ঝাড় দিচ্ছি, তবু কিন্তু কান্না করেই যাচ্ছে। তো ঝাড়টা যেমন তেমন একটু দিয়ে ওকে নিয়ে বেরিয়ে পড়েছি। আসলে পাশের বাড়ি ওর বন্ধু এসছে, মানে মিতু দিদির ছেলে, ওরা বন্ধু খুবই সুন্দর খেলা করে। তো শুনেছে রাজ এসছে, তো কান্নাটা বন্ধ করেছে। তো ওকে নিয়ে এসছি যখন রাস্তা চলে যাচ্ছে বাজারে ও দাদুর সঙ্গে। তো পাপানের মনটা তো অনেকটা খারাপ হয়ে গেছে, দেখো মুখটা জাস্ট দেখো কতটা শুকিয়ে গেছে। এমনিতেই ঘুম থেকে উঠে কান্না করছে, তারপরে রাত চলে যাচ্ছে দেখে ওর আরও কান্না পাচ্ছে। তো রাজের কোলে এসে বসে পড়েছে, দেখতেই পাচ্ছ। তো এমনটা করছে দেখে ওর মুখে একটু সময়ের জন্য একটু হাসিও এসেছিলো দেখো, তো আবারও চুপচাপ হয়ে গেছে। আর ওইদিকে জেঠিমা আর পুতুল দিদি বসে রয়েছে। তো রাস্তা চলে গেছে, রাজার মায়ের কোলেই চিকু বসে রয়েছে, আর এদিকে মিতু তো ফোনে বক বক করেই যাচ্ছে তোতাবাগির মতন। তো যাই হোক চলো, আর দেখো মিতুর এখানে প্রচুর সুন্দর সুন্দর গোলাপ ফুল ফুটেছে। আর এই ফুলটা জাস্ট দেখো, আমার তো ভীষণ 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 সুন্দর লাগছে, ইয়েলো গোলাপটা তো ভীষণ সুন্দর লাগছে। গোলাপগুলো কেমন একটা হয়ে গেছে, কিন্তু ওই গোলাপটা, হলুদ গোলাপটা খুবই সুন্দর লাগছে। তো যাই হোক, পাপান তো রয়েছে পুতুলদির কাছে, ও আসতে চাইছি না, ও ভাবছে রাজ এক্ষুনি আসবে, আমি খেলা করব। তো ওকে রেখেই এসেছি, রেখে আমি কিছু জামা কাপড় তুলেছিলাম, ভাঁজ করতে পারিনি, তোমরা দেখেছো। তুলে থুয়েই উঠোনটা ঝাড় দিতে গেছিলাম, এখন সেগুলোই তুলে নিচ্ছি, ভাঁজ করে নিচ্ছি সুন্দর করে আর কি। তো চলো তোমরা দেখতে থাকো। ফ্রেন্ডস, এখন তো আর কোনো কাজ নেই, চলো একটু রেডি হয়ে একটু লাইভে বসবো আর কয়েকটা শর্ট ভিডিও করব। তো এই কাপড়টা বের করে নিয়েছি দেখো, তো চলো রেডি হয়ে নিই। তো ফ্রেন্ডস, সব কাজ কমপ্লিট হয়ে গেছে, আর একটু রেডি হয়ে নিয়েছি, একটা কাপড় পরে নিয়েছি।
কারণ এখন একটু লাইভে বসবো আর লাইভের পর কয়েকটা শর্ট ভিডিও করব, তারপরে আবারও তোমাদের সঙ্গে দেখা হবে। তো চলো তোমরা দেখতে থাকো, লাইভটা করে নিই। তো চলো দেখো। তো সব কাজ হয়ে গেছে, এখন চলে এসেছি রান্নাঘরে। আর তোমাদের দাদাভাই বাজার করেও চলে এসছে, যেহেতু আজকে সোমবার। তোমাদেরকে বলেছিলাম আমাদের এখানে সোমবার আর শুক্রবার হাটবার। তো তোমাদের দাদাভাই দেখো কতগুলো বাজার করে নিয়ে চলে এসছে। বরবটি নিয়ে এসে, কচুরমুখী, আলু, বেগুন, পটল, তারপরে কি উচ্ছে, কাঁকরোল, অনেক কিছু নিয়ে এসছে। তো চলো ঝটপট করে আমি সব কিছু সাজিয়ে নিই। আর এর ভিতরে পেঁয়াজ, আলু, পটল, বেগুন ওইগুলোই রয়েছে, আর অনেক কিছু রয়েছে। তো চলো এগুলো সুন্দর করে আমি ঝটপট করে সব কিছু গুছিয়ে নিই। আর তোমাদের দাদাভাই জানো তো, কিছু একটা নিয়ে আসতে বললে ধরে নয়, বেঁধে নিয়ে চলে আসে। প্রচুর সবজি একসঙ্গে নিয়ে এসছে। তো জানি না ও কোনটা আগে খাবে, আর যেগুলো আগে নষ্ট হয়ে যাবে আমি সেগুলো আগেই রান্না করে ফেলবো। তো এখানে কাঁকরোলেরগুলো যে ডাঁটাগুলো প্রচুর লম্বা লম্বা ছিল, তো এখানে আমি সব কিছু ছাড়িয়ে নিচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো। তো এই যে দেখো সব কিছু সাজিয়ে নিয়েছি। এখানে কলা, বেগুন, পটল, উচ্ছে এগুলো রেখেছি। এখানে কচুরমুখী, আলু, বরবটি রেখেছি। আর এই যে লঙ্কা আর আদা তো 500 নিয়ে চলে এসেছে তোমাদের দাদাভাই। আর পেঁয়াজ, রসুন ওই সাজিটাই রেখেছি। আর দেখি কি মাছ এনেছে। তো এখানে তোমাদের দাদাভাই তেলাপিয়া মাছ এনেছে, আর কেটেও এনেছে। আমি তো বটি পেতেই বসেছিলাম। তো যাই হোক চলো রান্নাবান্না সেরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, তো চলে এসেছি পুরো রান্নাবান্না সেরে খাওয়া দাওয়ার পর। তো সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে। পাপান তো ঠাম্মি আর দাদুর কাছে শুয়ে পড়েছে, পরে লাইভটা শেষ করে ওকে নিয়ে আসবো। তো চলো আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো চলো সকলকে গুড নাইট, বাবাই, ভালো থেকো। আর আবারও দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে, নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো বাবাই, চলো।